সাঁকরাইলে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হাসপাতালেরই গেটের সামনে। গত মঙ্গলবার অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল হাসপাতালের বাইরের গেটের সামনে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সাঁকরাইলের হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গত মঙ্গলবার রাত 1:30 নাগাদ সাঁকরাইলের বাসিন্দা কল্পতীশ পাসোয়ান পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে আসেন। স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধার অসহায় অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে বাড়িতে খবর দেওয়া হলে বাড়ির লোক ভোরের বেলায় তাকে দেখে যান। এরপরেই বেলা গড়ালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন হাসপাতালের গেটের সামনে রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধা। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে ওই রোগী হাসপাতালের বাইরে এলেন তা এখনো স্পষ্ট নয়। মৃতার ছেলের অভিযোগ, মা হাসপাতালে ভর্তি ছিল, সেখানেই তার চিকিৎসা চলছিল। কিভাবে তার দেহ রাস্তায় পড়ে থাকে? স্থানীয় এক অ্যাম্বুলেন্স ড্রাইভার বলেন তিনি এবং ক্লাবের ছেলেরা ওই বৃদ্ধার অসুস্থ অবস্থা দেখে মঙ্গলবার রাত 8:30 নাগাদ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পরের দিন সকালে কিভাবে রাস্তায় মৃত অবস্থায় পড়েছিলেন তা তারা এখনও জানেন না। তবে হাসপাতালে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন অবিলম্বে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত। এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি সাঁকরাইল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া সাঁকরাইল। দেখুন, বিষয়টি হচ্ছে এর থেকে লজ্জার কিছু হয় না। কারণ একজন মাকে তার ছেলে ভর্তি করে দিয়ে গেল যে অসুস্থ, এবং পরের দিন তাকে পাওয়া গেল বাইরে রাস্তায় মৃত অবস্থায়। এখানে আপনি দেখুন দুটো ভূমিকা। একটা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষের যে ভূমিকা ন্যাক্কারজনক, কারণ হসপিটাল কর্তৃপক্ষের কাছে খবরই নেই যে একটা পেশেন্ট ভেতরে অ্যাডমিট হয়েছে, সে কি করে বাইরে গেল বা সে কিভাবেই বা মৃত হলো। আর প্রশাসনের কথা ভাবছি, ধরুন এখান থেকে সাঁকরাইল তালা ঢিলছোড়া দূরত্বে, এবং তারে নাকি শুনেছি প্রতিদিন টহলদারি গাড়ি বেরো। তো সেই টহলদারি গাড়িরও কি একবারও প্রয়োজন পড়লো না বা চোখে পড়লো না যে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে বা রাজ্যের আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো সিস্টেম সমস্ত কিছু কোল্যাপস করে গেছে। এবং বলতে বাধ্য হচ্ছি, বাইরেটা হচ্ছে নীল সাদা, দেখুন নীল সাদা রং ঝকঝক করছে, ভেতরটা হচ্ছে একদম ভঙ্গুর। আপনি ভাবুন আমাদের এমএলএ সাহেব যিনি আছে, তার এখনো পর্যন্ত, কালকে রাত্রের ঘটনা, এখনো পর্যন্ত তার সময় হলো না তিনি এসে ব্যাপারটা খতিয়ে দেখুন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। কাদের দোষে আজকে এই ঘটনাটা ঘটলো আমরা এইভাবে দেখছি। আমরা চাইছি এই প্রকৃত ঘটনার সত্য উদ্ঘাটন হোক, এবং যারা যারা এই ঘটনাটা ঘটার জন্য দায়ী তাদেরকে সরকারের তরফ থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। একটা মানুষ বাঁচার জন্য হসপিটালে আসে, কিন্তু তার পদক্ষেপ তিনি পেলেন, তিনি মৃত অবস্থায় বাইরে পাওয়া গেল। তো মানুষ আর কি আশা করতে পারে এই সরকারের কাছ থেকে? আমার নাম শ্রবণ ঘড়ি। বেরিয়ে দেখলাম পড়ে আছে, তা আমি একটা কাপড় এনে চাপা দিয়ে দিলাম দোকান থেকে। আচ্ছা, কতক্ষণ পড়েছিল বলে মনে হচ্ছে? অনেকক্ষণ ধরে পড়েছিল, ভোর থেকেই। হ্যাঁ। আচ্ছা, এনাকে তো মঙ্গলবার রাত্রিবেলা ভর্তি করা হয়েছিল হাসপাতালে, তো তারপরে ওনার দেহটা ছটফট করে উঠেছে, বেরিয়ে এসে ওই দিনে ছটফট করছিল, তাহলে আমরা দেখলাম, দেখে আমি চাপা দিয়ে দিলাম। উনি কি হারিয়ে এসেছিল? হ্যাঁ, সিটে ভর্তি ছিল। আচ্ছা, তারপর কিভাবে এলো তাহলে উনি রাস্তায়? ও এসে গড়ি এসে ওইখানে শুয়ে পড়লো। তো হাসপাতালে কেউ দেখেনি? এবারে দেখেছি কি দেখেনি সেটা বলতে পারছি না। কতক্ষণ পড়েছিল? অনেকক্ষণ ধরে, দুপুরবেলাতে এসে নিয়ে গেল খবর। পুলিশ গাড়ি ঘোরাঘুরি করছিল, তারা দেখেনি, ইয়ে করেনি। দুটো তিনটে পুলিশ গাড়ি গেল, আমাকে সবাই বলছে একটু মুখটা দেখিয়ে দাও, খুলে দেখাচ্ছি না। কেউ কোনো গুরুত্ব দেয়নি দেহটা যখন পড়ে থাকে? হ্যাঁ, এইখানে দু একটা ছেলে ওকে দেখেছে। আচ্ছা, দেখেছে, সবাইকে খুলে আমি দেখাইছি, তো দেখেছে। দু একটা ছেলে এদিকে ফোন করেছে, ওদিকে ফোন করেছে, সবাইকে বলেছে দু একটা ছেলে আছে, করেছে। যত বেলা হচ্ছে তত সব লোক আসছে, এসে সব নিয়ে গেল। তারপর চিনতে পারলো যে একে ভর্তি করেছিল আগের দিনে? হ্যাঁ, তারপরে পুলিশ এলো, পুলিশ এসে ভিতরে ঢুকেছিল। ভিতরে ঢুকে কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মায়া সাউ।
প্রথমত যে ভদ্রমহিলা মারা গেছে, আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। কিন্তু আজকে ওনার জামাই যেটা বলেছে বা ডাক্তারের যা রিপোর্ট, উনি মেন্টালি ডিস্টার্ব ছিল, মানে ওনার ব্রেন একটু খারাপ, অনেক দিন ধরেই খারাপ আছে ব্রেনটা। উনি মাঝে মাঝে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। তা বাড়ি থেকে উনি চলে এসেছিলেন বাড়িতে কিছু না বলেই। যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ওনার বাড়ির লোক ভর্তি করে গেছে, ভর্তি করে যায়নি কেউ। উনি গেটের সামনে এসেছিলেন, বলেছে পেটে যন্ত্রণা হচ্ছে, তখন স্থানীয় কিছু যুবক এসে ওনাকে হসপিটালে দেখাতে নিয়ে আসেন। তা দেখাবার পরে ওষুধপত্র দেওয়া হয়, দেওয়ার পরে উনি যারা ভর্তি করতে, এবারে যারা দেখাতে এনেছিল তারা চলে গেছে। এবার যথারীতি ওনার কোথায় বাড়ি, কি বাড়ি, হসপিটাল থেকে খবর পাইনি। তা রাত্রিবেলা ওরকম একজন পেশেন্ট, উনি বেঞ্চের ওপরেই শুয়েছিলেন, ডাক্তারবাবুরা দেখা যাচ্ছে যেটা যে ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়েছেন। আমি রেজিস্টার খাতাও দেখেছি যেখানে ভর্তি উনি হননি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। এবার যেহেতু এটা ছোট হসপিটাল, এখানে কোনো গার্ডও নেই, সিকিউরিটি বা গার্ড কিছু নেই, যেটা বড় বড় হসপিটালে গার্ড থাকে বা সিকিউরিটি থাকে। এখানে তো অত বড় হসপিটাল না, গ্রামীণ হসপিটাল, সেখানে কোনো গার্ড ছিল না। এবং যখন নার্স এবং ডাক্তার অন্য পেশেন্ট একজন আসে তাকে দেখতে যায়, সেই মুহূর্তে উনি ওখান থেকে ওই বেঞ্চ থেকে, ভর্তি তো হন, বেঞ্চে শুয়েছিলেন, বেঞ্চ থেকে উঠে চলে যায়। চলে গিয়ে বাইরেও অনেকক্ষণ বসেছিলেন, মানে বাইরে। এবার অনেক পেশেন্ট আছে, এরকম তো মেন্টালি পেশেন্ট অনেকেই ভেতরে ঢোকে বেরোয়, হসপিটালগুলোতে এরকম থাকে। তারপরে একটু বেলা হতে উনি ওই 6:30 সময় করে গেটের বাইরে যান এবং সেখানে উনি স্থানীয় যারা আছে দেখেন উনি ঘুরছে এবং ওখানে ওনার স্ট্রোক হয়। স্ট্রোক হয়ে এখন রিপোর্ট যেহেতু আসেনি, আমি বলবো না স্ট্রোক হয়ে মারা গেছে, উনি মারা যান। বিষয়টা এটা হয়েছে এবং পোস্টমর্টম করা হয়েছে। আজকে রিপোর্ট পাওয়া যাবে, কালকে দেহ নিয়ে চলে এসেছে, দাহও হয়ে গেছে এবং যা যা রিপোর্ট হবার তা আইনত হবে। এবং যেহেতু একটা কমিটিও গঠন হয়েছে, তারা দেখুক এসে যে কতটা কি গাফিলতি আছে না আছে। আমি এই হসপিটালে যেহেতু চেয়ারম্যান, আমারও দায়িত্ব বর্তায়। আজকে আমি এসেছি, বিএমএইচ স্যারের সঙ্গে কথা বললাম, ডাক্তারবাবুদের সঙ্গেও কথা বলেছি। যেহেতু মেন্টালি পেশেন্ট ছিলেন উনি, সেহেতু ওনার বাড়ির ঠিকানা বা কিছু উনি বলতে পারেননি সেই মুহূর্তে। ট্রিটমেন্টও হয়েছে, কিন্তু উনি উঠে চলে গেছেন তখন কিন্তু ডাক্তারবাবু বা নার্সরা ভেতরে ঢুকেছে, সেই মুহূর্তে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে বাইরের একটা টুল এর মতো ছিল, সেখানে উনি বসেও ছিলেন, দেখেওছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে কমিটি হয়েছে তারা ইনকোয়ারি করুক। যদি কোনো হসপিটালে গাফিলতি থাকে, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তো ন্যায়টাই করেন, নিশ্চয়ই তার স্টেপ নেবেন।